আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই। তাই তোমরা এই সময়ে তাহলিল, তাহমিদ, তাসবিহ ও তাকবীর বেশি বেশি পড়ো। তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়া, তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ পড়া, তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা। জিলহজের 10 দিন পুরুষের তাকবীর হবে সশব্দে। এই 10 দিনে তাকবীর, তাহলিল, তাহমিদ ও তাসবিহ পড়া সুন্নাহ। আর এই সময়ে ঘরে বাইরে মসজিদে রাস্তায় যেখানেই আল্লাহর জিকির জায়েজ আছে সেখানেই সশব্দে আল্লাহর জিকির এবং আল্লাহর বরত্ব ঘোষণা করা উত্তম ইবাদত। পুরুষেরা এই জিকিরগুলো করবে সশব্দে আর নারীরা তা করবে নীরবে। তাকবীরে যুক্ত হতে পারে আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এছাড়া আল্লাহ তাআলার অন্যান্য তাসবিহও যুক্ত হতে পারে। আজকের যুগে তাকবীর তো ভুলে যাওয়া সুন্নাহাতে পরিণত হয়েছে। বিশেষ করে জিলহজের প্রথম 10 দিন এটা এতটাই হারিয়ে গেছে যে একেবারে গুটি কয়েক বান্দা ছাড়া কারো কাছে লোকেরা সশব্দে তাকবীর শোনে না বললেই চলে। মৃত সুন্নাহকে জীবিত করার জন্য এবং উদাসীনদের স্মরণ করে দেওয়ার জন্য এই তাকবীর সশব্দে পড়তে হবে। ইবনু ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম জিলহজের প্রথম 10 দিন বাজার এলাকায় সশব্দে তাকবীর দিতেন। লোকেরাও তাদের তাকবীর শুনে নিজেরাও তাকবীর দিতেন। ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير